বাইরে কবর বড় ডর করে, কোন সময় মারা যাইব। এই সময় যদি মারা যায় কবর যাওয়ার কোনো সামাল নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিনও থাকতে দর্শন সাহাবায়ে কেরামরে জান্নাতের সার্টিফিকেট দিছিলাম। এর মধ্যে একজন হইলাম, এর নাম হইল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম জানা আছে। আল্লাহর হাবিবে ফরমাইছেন নূরাইন, নবীজি দুই নূর হযরত উসমান গনির দান করলাম। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আমার উসমান হইলা দুই নূরের মালিক। উসমান দুই নূরের মালিক, অর্থাৎ নবীজির দুইজন মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছে। নবীজি জমিন ও তাখতে দর্শন সাহাবায়ে কেরামের জন্য ধরছে। এর মাঝে একজনের নাম হইল হযরত উসমান। হযরত উসমান গনি জমিন ও তাখতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, কিন্তু বাইরে কিতাবের মধ্যে নয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন হাঁটিয়া যাইতা, যাওয়ার সময় যখন জমিন কবর দেখতা, কবর দেখার লগে লগে হযরত উসমান গনি জমিন কান্দিতা। কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করে দিতা। ওলা খান্দন কান্দিতা, যে খান্দনের কারণে হযরত উসমান গনির দাড়ি পর্যন্ত চকুর জ্বলে যাইত। সাহাবায়ে কেরাম বলে জানাই দাও উসমান, তুমি কবর দেখার লগে লগে কোন কারণে কান্দ? হযরত উসমানে জানাই দাও ভাইয়াই, ও নবীর সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমার নবী জমিন আমারে জান্নাতের সার্টিফিকেট দিছেন, আমার সৌভাগ্য। কিন্তু আমি উসমানে কবর দেখেও কারণে কান্দি। আর মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের সর্বপ্রথম কবরের মধ্যে মানুষের দাফন করা হয়। হযরত উসমানে ফরমাইল নবীর সাহাবায়ে কেরাম হল, আমার নবী কইছেন আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ফাঁস করিলাই, আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব। আর যদি এই গেট বন্দায় ফাঁস করিলাম, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব হবে না। কবর ডরাই যায়। বহুত মা বই নকল আছেন কবরিস্তানও নিয়ে ছাগল দীর্ঘা দে। আপনারা এলাকার খবর জানি না, কবরিস্তানের হেফাজত করতাম। আমিও কয়েকদিন আগে শিলচর ওয়াজ হইয়া দিনের বেলা আখতা দেখলাম একজন মহিলা রাস্তার কিনারে একটা কবরিস্তান, নাম কইতাম না, আল্লাহর বান্দে মেড়া ছাগল দীর্ঘা দিতে। আমি আমার ড্রাইভার বাইরে কইলাম ভাই তোলা গাড়িটা স্লো করো। দেখলাম ভিতরে বেরুর ছুটো আছে কবরিস্তান। আল্লাহর বান্দে কবরের উপরে দি গিয়া আপনার ছাগল মেড়া দীর্ঘা দিতে রাইছা হচ্ছে। তুমি মারা যাই ভাই ও কবর ভাই তাই বলে নাই, এখান তো তোমার ছাগল রাখার জায়গা নাই, মেড়া দীর্ঘা দিবার জায়গা নাই, কবর হেফাজত করতে হয়। এর কারণে কবরিস্তানের কমিটি যারা আছেন এরার কাছে আমি আরো ছড়িয়া, প্রত্যেক কবরিস্তানের কমিটি আছেন আসেন না, কমিটির সেক্রেটারি সব যায়, প্রেসিডেন্ট সব যায়, কোষাধ্যক্ষ যারা সম্মানী মেম্বার যারা আছে এরার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা যতটুক সম্ভব কবরিস্তানের হেফাজত করে নেন না, আপনারা মুসিবত করবা, আপনারা বের দেওয়ায় আল্লাহ দেওয়াল দেওয়া কুয়া যাতে কোনো মানুষ ঢুকত না। প্রথম অবস্থায় ইনো তো ছাগল দীর্ঘা দেওয়ার জায়গা নাই, গরু বয়ার রাখার জায়গা নাই, এখানে হেফাজত করতে হয়। একজন মহিলা তুমি কোন হালতে এই কবরিস্তানে তুমি উঠিলায়, তুমি বালানি না বাদ তোমার খে বুঝতো মাতো না। কবরিস্তানও মাইয়িত মাটি দেবার যাওয়ার পরে কবরের উপরে দিয়ে দেইয়া যাইতে হয় না, নিষেধ আছে। আল্লাহর বান্দিয়ে মেলা ছাগল দীর্ঘা দিতে আফসোস করলাম বাইরে। আমি প্রায় দিন হয়েছি আইজো হইয়া, আইজো মিডিয়ার ভাই বেজান আছে ও কারণে আমি হইয়া, কারণ আমার ওয়াজ বেশিরভাগ মা বই নহলে ফলো করো।
বেশিরভাগ আপনারাও ফলো করেন, বেশিরভাগ মা বোন যারা আছেন আমার ওয়াজ ফলো করেন। আশা করা যায় এখন ওয়ান নইলে 170-80 জন মহিলা লাইভ আমার ওয়াজ দেখতে আসে, বুঝেছি? লাইভ দেশের জীবন পরিবর্তন হয় ওয়াজের মাধ্যমে, দ্বীন ইসলামের খাতিরে মানুষের জীবন আপনার পরিবর্তন হয় না নি? বাইরে আমি জমিনের মধ্যে এক জায়গাতে গেলাম দাওয়াত, যাওয়ার পরে শুনলাম আল্লাহর বন্দে জমিন বন্ধনের কারবার করে। কিটা কারবার? বন্ধনের কারবার আসেনি আপনারা? ইতার মানুষ মারি লিখছে। আল্লাহর বন্দার ঘরে গেলাম, আমি তো জানি না কোন ঘরে বন্ধন আছে রে। আমি করিমগঞ্জের রাতাবাড়ির মানুষ, আপনার আর বাউরি দ্বিতীয় খণ্ড কোন বাড়ির বন্ধন আছে আমার বাবার ক্ষমতাও নাই হইতাম আর মন। এর কারণে খেয়াল করিও, হয় বেজাগা তালিম হলরে খাবাইলেও খাম বাদ হয়, বাদে রাইত বদনালিয়া দৌড়ানি লাগে, বুঝতে ওলা বাঠে আপনারাও খাইতায় হোক কালালে। আমার বুজুর্গণ, আল্লাহ জমিন কিছু জিনিস আমাদের জন্য হালাল করছে, আর বহু জিনিস আছে আল্লাহ জমিন আমাদের জন্য হারাম করিয়া দিলাইছে। ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ জমিনের মাঝে আমাদের জন্য বয় বেচা কিনা, খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছে। ওয়া হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। সুদ বিভিন্ন কোয়ালিটির সুদ আছে, এর কারণে এই ধরনের জিনিস আমরা বর্জন করতাম, দূরে সরাইতাম, ঠিক আছে না? আমার বুজুর্গের মানুষের ওয়াজের পরিবর্তন হয়, ওয়াজে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়, মানুষ বদলে যাইতে পারে। আল্লাহর বন্দায় জমিন সুদের ব্যবসা করত, আমার একদিন বন্দায় ওয়াজ নিয়ে কইল, মাওলানা নজরুল ইসলাম আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দেখুয়া, আপনার ওয়াজ নিয়ে আমার বড় ডর করলো, আমি জমিনও বড় ডরাইছি, আমি তওবা করতাম, আপনার কাছে আমি তওবা করতাম। আমি কইলাম বাইরে নিজে নিজে তওবা করিলাম কোনো বেড়া নাই, অথবা কোনো মুহাক্কিক একজন আলিম যদি বিজ্ঞ কোনো আলিম পাও, যদি কোনো হক্কানি ওলি আল্লাহ পাও, এর দ্বারস্থ লাভ হইব। তুমি কোন কারণে তওবা করতাই? বলে হুজুর আমার মতন সুদের ব্যবসায়ী এই এলাকার মধ্যে নাই, আমি ডরাইছি আপনার বয়ান শুনিয়া, এখন আমার দিলের টানের আমি জমিন আপনার হাত, আপনার কাছে আমি তওবা করে লইতাম। বাইরে আমি আল্লাহর বন্দার বাড়িতে গেলাম, আল্লাহর বন্দায় উপযুক্ত গাড়ির ভাড়া আল্লাহর বন্দায় দিয়েছেন আমারে, আল্লাহর বন্দায় আমার সম্মান জানাইলা, খেদমত করলাম। আল্লাহর বন্দারে আমি যখন তওবা করাইলাম, আল্লাহর বন্দায় জমিন দোয়া করলাম, আল্লাহর বন্দায় হাত তুলিয়া জমিন কন্দন আরম্ভ করেছে। মাহবুব ও মাহবুব, আমার সারা জীবন জমিন ভুল করে খাটাইলাম রে দয়া আল্লাহ, আমার মতো সুদ ঘুরে এলাকার মধ্যে কেউ নাই, আমার মানুষের জমিন উকিল না করো আল্লাহ, তোমার বন্ধর বয়ান শুনি আমার বড় ডর হয়েছে, আমি আইসনে তওবা করি আর আমার জীবনে আর সুদের ব্যবসা আমি করব না। আল্লাহর বন্দায় ও দিন তলে সুদের ব্যবসা ছাড়ি দিছে, বাইরে জোয়ান সারা জীবন জমিন গুনাহ করবাই, আল্লাহর দরবারে তওবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। বন্দায় পাহাড়ের মতন গুনাহ করো, গুনাহ যদি করিলে তওবা করে বন্দায় তওবা করে নাইব, আল্লাহ পাহাড়ের মতন গুনারে আল্লাহ মাফ করিয়া দেন। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, আমার ইমানদার বিষয় বন্ধা বান্দিয়া হল তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা, বন্দা আন্তরিকতার সহিত জমিন তওবা করো, খালিস নিয়তে আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন আমার মায়ের বন্দাবন্দি যারা আছে এরারে জানাই দেও, যারা জমিন নিয়ায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম, গুনার খাম, পাপ খাম, জমিন গুনার খাম করে লাইছ, তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছ। ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এর বাদেও আমি আল্লাহর রহমত তলে তারা নিরাশ হইতা নাই। কোন কারণে? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। যত গুনাহ করো না কেন তওবা করি, আমরা তওবা করে নি চাবকল মাতই না, তওবা করতাম, তওবা করলে শরম নাই, তওবা করে দিয়ে আল্লাহ বড় পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন, মায়া করেন। কারণ বন্দায় গুনাহ করিয়া আমার কাছে নত স্বীকার করে নিয়েছে, এই বন্দারে আল্লাহ মাফ করে দিলেন। কওনা সুবহানাল্লাহ। বন্দারে আল্লাহ মাফ করে দিলেন। বন্দায় তওবা করব, জীবনের গুনার সামনে লইয়া আল্লাহ বন্দারে জীবনের গুনারে মাফ করে দিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনের রোজানা 100 বার তওবা করতে হবে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা না, 100 বারের দরকার নাই। বাইরে রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িয়া 5 বার তুমি তওবা করিলা লাভ হইব। ফজরের নামাজ পড়িয়া তওবা করো, জোহরের নামাজ পড়িয়া তওবা করো। যদি জোহরের আগে কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, এই তওবার মাধ্যমে আল্লাহ তোমার গুনারে আল্লাহ যাতে মাফ করে দিলে। সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়াবুদুল্লাহ, আমার বান্দা বান্দিরে এই জমিনের মাঝে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিয়া যাও, তোমার মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সেবা করো। আমার বুজুর্গ আমি একটা হাদিস শরীফ পড়িছিলাম, আল্লাহর হাবিবে ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় জমিন 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ 3 গুরুর দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এরা খারা, আমার নবী ফরমায় দাওয়াতুল মাজলুম, যখন কোন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে কওনা সুবহানাল্লাহ। কার দোয়া? মজলুমের দোয়া। মজলুমকে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে, এই মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম অত্যাচার করবায় এনার নাম হইল মজলুম। নবীজি ফরমাইন দাওয়াতুল মজলুম, যখন কোনো মজলুমে আল্লাহর দরবারে দোয়া করব এই মজলুমের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিতে নাই। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন
ওয়াদাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মুসাফিরের দোয়ারে কোন সময় আল্লাহ ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। বাইরে মুসাফির খে তোমার বাড়ির এলাকা ছাড়িয়া 72 তনে 72.5 কিলোমিটার অতিক্রম করবায়, এরপরে তোমার নাম হইল মুসাফির। 72 তনে 72.5 কিলোমিটার অতিক্রম করার পরে আপনার নাম মুসাফির। আপনি সেই জায়গায় যাওয়ার বাদে যদি নমাজের টাইম হয় 4 রাকাতি ফরজ নমাজ একা একা যদি পড়েন 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত। স্থানীয় কোনো ইমাম সাহেবের পিছনে পড়িলে 4 রাকাত। আরেকটা মাসলা হয়, মানুষে মনে করেন মুসাফিরি নমাজ খালি 2 রাকাত, তাই মানুষে কই না সুন্নত নফল সারা হল ঠিক আছে। এর বাদে সে লইয়া হল 9:30 আমার শেষ না, আমার তো টাইম শেষ না। ও হয় লইয়াও, এর বাদে যাই নিশ্চয়, তাহলে লইয়াও। আজ নির্ধারিত টাইম তো ভালো লাগছে, আমি শুক্রিয়া আদায় করিয়া এই এলাকাত আমি দাওয়াত রাখতে আমার খুব দুঃখ। কারণ আমি গত বছর 8 ফেব্রুয়ারি আসলাম ওবাই, মন খালোর হলো কোন এক জায়গা ওবাই এখানেও আছে না। আমি 9টায় ইয়া হামাইছি, রাত ফোনে 2টায় গুছা করে গেছি। আমারও যেমনি রিজার্ভ ব্যাংক জিয়ানির মাসলা খান তৈছ বুঝইছ, কিছু মানুষ আসলে না, আমি পেন্ডাল তনে বারোই যাইছি, স্টেজ তনে একটা পয়সা বাড়া দিছি না, 5,000 টাকা আমি গর্তনে গিয়া দিছি, বুঝইছ। এর কারণে এই এলাকাত আমি দাওয়াত রাখতে আমার জানে চাই না, কারণ আমি বহু দূরের মানুষ ভাই। ইন্তনে শিলচার কত কিলোমিটার হইতে পারবেন? শিলচার না সোনাবাড়ি ঘাট? শিলচার 30 কিলোমিটার। শিলচার তনে করিমগঞ্জ হইল 55 কিলোমিটার, আর করিমগঞ্জ তনে দক্ষিণে দিয়ে আমি 58 কিলোমিটার। আইজ আমি আপনার এই জায়গার মুসাফির ডাবল মুসাফির। এর একমাত্র আমার বাই জানে দাবত দিছেন, আর এই এলাকার মানুষ আমার মোটামুটি যোগাযোগ করছেন, হয়েছে না লাইন বালাস। এর বাদেও আমি চিন্তা করছি যে আজ 8টায় টাইম বদলেন না, জেলা মাত কথা আসলে খালিমে হয়েছিল না। আর আমিও দাওয়াত রাখতে হয়েছি, কারণ আমি বহু দূরের মানুষ। করিমগঞ্জ টাউনতনে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে ভাই। এরপরে তো আমি কিছু ঘুমাইতাম না। আমি ডেইলি যদি আমার কেউ ফোন করেন সকাল টাইমে, আপনারা বেজার হইবা, প্রায় মানে ফোন করেন। আমি ফজরের নামাজ পড়িয়া 8:30 9টা পর্যন্ত আমি ঘুমাই, মোবাইল চার্জও লাগাইয়া সাইলেন্ট করি। আইস পাইছি 72টা ফোন আইসি। এখন আমি 72টা কত সময় ঘুরাইতাম। আমি আমার সময় একজনে ফোন করি কইতে আপনারে 13টা ফোন করলাম, আপনি আমার রেসপন্স দিলা না। আমি কত ফোন ঘুরাই, ও এখন আর না হইলে 42টা ফোন, আর 1টা 2টা রিসিভ আর রিসিভ না। কারণ মানুষের একটা সমস্যা আছে না, 9টা 9:30টায় ঘুম থেকে উঠিলে গোসল করিয়া সামান্য ভাত খাইলাম, কোনোদিন লাল চাল নাই, খেজুর 1-2 বিসি খাইয়া আমি মাদ্রাসাত গেলাম। আমার জোহরের পরে আমি প্রোগ্রামও 12টা লাগে, ডেইলি জোহর পরে 12 হয় না, কারণ মাদ্রাসার ডিউটি আছে। আপনার ওয়াজও হইতো না। আমার প্রিন্সিপাল সাহেব যাইন, খুব গরম আল্লামা নিজামি সাহেব, 10:30টার বাদে গেলে অ্যাটেন্ডেন্সও সই দেওয়া যায় না, এটা লুকাইয়া লাইন করা বুঝেছ। এর কারণে আমি আমার অত্যন্ত মায়ার আমার বড় ভাই হয়েছি, আমার আপনি বাদ এসা দিলেই বা আমি ধন্যবাদ দিয়া এই এলাকার যুবক সমাজ বা এই এলাকার মানুষের যে আপনারা টাইম মতে দিলেইছেন, আল্লাহ আপনারা হায়াতরে বাড়াই দেব। আমি বেজার হয়েছেন আমার মাথে, আপনারা দাওয়াত বরাবর দিবা। যতদিন জমিনও আসি অতদিন দিন ইসলামের খেদমত করতাম। আইও এক মাত মাতিছি যে আসলে বড় দুঃখ আইছে, 9টার সময় আনিয়া বুয়াইছেন রিজার্ভ ব্যাংক, আর রাইট ফোনে 2টায় গেছে, বুঝেছেন। তো দুঃখ লাগছে। 5,000 টাকা দিছি মোল্লার খরচ, জানে যাই তো। এর কারণে আলিমখলের ইজ্জত দিবা লাভ হইব। আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজির হাদিস হইল উলামায়ে কেরামের সম্মান করো, তাজিম করো, ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। এরা হইলা নবী হলর ইলমের উত্তরসূরি। হও না সুবহানাল্লাহ। আল্লাহ হায়াত দেও। কি জায়গাটা বড় আমার ভালো লাগছে। এরপরে ইমাম সাহেব দেখালি মুখে দি চাইতে খালি মায়া মায়া করে। হ্যাঁ, মসজিদে আর ইমাম সাহেব বইছেন আনি মাত্র না, বেতন কত দেরা? ও না, ঠিক আছে 10 নয়। ইদিন এক জায়গা জিজ্ঞাসা কইলাম মানুষ মারি 10,000 নিচে ইমাম হলরে বেতন দিলেই তাই ইনসাফ হইত না। ইনসাফ হইব নি? ওইতো নয়। এরারে মাল বেচত, এরা দোয়া করবা, একটা দায়িত্ব বিহাজান ইমাম হইতে, এরা খুশ তাহলে হাবুইতা কর। তে যাও আমার বুজুর্গান
দুই নম্বরে মুসাফিরের দোয়া কবুল। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ওয়াদাওয়াতুল ওয়ালিদি ওয়াদাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা সেই মুসাফিরের দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। তিন নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায় ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান অনেকের মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা জমিন নাই। যাদের মা বাবা জমিন আছেন খেদমত করো, মা বাবার সেবা করো। আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার করো, মা বাবার জন্য জিয়ারত করো, মা বাবার জন্য ইসালে মাহফিল করো, মা বাবার জন্য সদকা করো। আল্লাহ তোমার মা বাবার পাগর উপরে আল্লাহ সব পৌঁছাই দিবা। আল্লাহর ইবাদতের উপরে যার কথা আল্লাহ কইছে তাদের নাম হইল আমাদের মা এবং বাবা। মা বাবার যদি অবাধ্য সন্তান হয়ে যাও এই জমিন তুমি কোন সময় ইজ্জত পাইবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল এই জমিন যদি ইজ্জতে বনতে চাও, যদি জমিন হায়াত বাড়াইতে চাও, আর রিজকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। বাইরে মা বাবারে মারিয়া, মা বাবারে কষ্ট দিয়া, মা বাবারে জুলুম অত্যাচার করিয়া তুমি হজ যাইবাই, আল্লাহর দরবার হজ কিন্তু কামও লাগবে না। লাগবনি? লাগতো না, তোমার হজ হইল বাড়ি। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দি মায়ার নজরে একটাবার চাইলাই, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল একটা মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে দি মায়ার নজরে চায়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ দুইটা মকবুল নফল হজের সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে রোজানা তিনবার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ তার নামে আমল তিনটা মকবুল নফল হজের সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে 100 বার চায়, 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল 100 মকবুল নফল হজের সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস হইয়া যাই বাইরে, মা বাবার জন্য দোয়া করিও। যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহর হাবিবে ফরমায় আই ইয়ানকাতা আনহুর রিজক, মা বাবার লগে দোয়া যদি করো না আল্লাহ তোমার রিজকের বরকত আল্লাহ তুলি লাইবা। সামনে একটা রাইত, আর রাইতের নাম হইল শবে বরাতের রাইত। নানি সম্ভবত 25 ফেব্রুয়ারি শবে বরাতের রাই। জমিন ঘুমাইও না, আরামের ঘুম রে হারাম করি আল্লাহর দরবারে ইবাদত করিও। বান্দা জমিন যা গুনাহ করছো তওবা করিও। কোন কারণে আল্লাহ 1 বছরের বাজেট আল্লাহ পাস করিলাই। 1 শবে বরাত তলে আর 1 শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা, আর সে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার নামে নামে বড়ই গাছে একটা পাতা আছে রে ভাই। একটা বড়ই গাছে আমার নাম আছে, পাতার মধ্যে লেখা আছে আমার নাম হইল নজরুল ইসলাম। আর এক পাতার মধ্যে লেখা আছে আমার ভাই হযরত মাওলানা জুবাইর আহমদ খান সাহেবের নাম আছে, আপনারও নাম আছে। আল্লাহর হাবিবে ফরমায় শবে বরাতের রাত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম এই
বড়ই গাছের নিচে এইভাবে বই রইবা। এক শবে বরাত তোলে আর এক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবাই সারার বড়ই গাছের নামর যে ফাতা আছে রে আল্লাহর হুকুমে ছুটিয়া হযরত আজরাইল আলাইহিস সালামর খুশবাই যায়। এর কারণে শবে বরাতের রাত জমিন ঘুমাইও না, শবে বরাতের রাত জমিন আল্লাহর দরবারে কান্দি, ও মাহবুব যদি আমার হায়াত হইয়া যায় শবে বরাতের রাইতের উসিলায় তোমার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দেও। বাইরে শবে বরাতের রাত সারা মানুষের দুয়ারে আল্লাহ কবুল করেন, কিন্তু 10 ধরনের মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এর মাঝে এক রইলাম মা বাবার নাফরমান যদি আওলাদ হই যায় এই শবে বরাতের রাত তুমি জমিনের মধ্যে দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় খাম লাগাইবে না। আগে মা বাবার কবর ধরো যাও, মার কদম চুমা খাও, মার কদম ধরো, মার জমিল খুশ করিলাও, বাবারে খুশ করিলাও। যদি তোমার মা বাবা জমিল খুশ হয়ে যায় আল্লাহ তোমার উপরে খুশ হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। বাবার খেদমত করা লাগবো, মা বাবার সেবা করা লাগবো। ফরর হকরে মারিয়া খাইতাম না, বাইয়ে বনির হক আদায় করতাম, বাইয়ে বাইর হকরে আদায় করতাম, মানুষের আমানতরে খেয়ানত করতাম না, তাকওয়া অর্জন করতাম, জমিন ফরহেজগারি অবলম্বন করতাম। আজ যদি আমার মাঝে তাকওয়া থাকে না তাহলে আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে ক্ষমা লাগতো না। কারণ তাকওয়া যদি বন্দার থাকে না, বন্দায় হারাম কি জিনিস হালাল কি জিনিস বন্দায় তমিজ করা সম্ভব হইত না, ঠিক না? তাকওয়া যদি থাকে বন্দায় যে জিনিস খাইব চাইব এটা হালাল না হারাম আমার জন্য। যে বন্দায় তাকওয়া অর্জন করব, ফরহেজগারি অবলম্বন করব, বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা সুবহানাল্লাহ। যে বন্দায় জমিন হারাম খাইব তাকওয়া অর্জন করতো না, এই বন্দায় হারাম খাওয়ার কারণে আল্লাহ তার দিল মুর্দা বানাই দিবে। বন্দায় জমিন আল্লাহর গোলামি করা সম্ভব হইত। এই ধরনের যদি ভালো কাম করি, নেক আমল করি, তাহলে আমাদের জীবন আল্লাহ আমাদের জন্য রোশন করে দিবে সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে সাক্ষাৎ করতে চায়, সাক্ষাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি আল্লাহর লগে যদি বন্দায় মুলাকাতের ইরাদা করে তো কিতা করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনও নেক আমল করা লাগবো। কিতা অসুবিধা কোনো সমস্যা? নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো। ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনও নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনও কোনো জিনিসে শরীক না করে সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আল্লাহ আমরা সম্মানী বানাইছে। এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবীর সম্মানী নবী, নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জমিনও 1,23,999 জন নবী আল্লাহ দান করছেন। মতান্তরে 2,23,999 জন। প্রত্যেক নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন না? প্রত্যেক নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন। আমরা নবীর আল্লাহ মুজিজা দান করছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মুজিজা দান করছেন আসা মুবারক, লাঠি মুবারক। যখন জমিনও সারি তার সাফর সুরত দান করিলে তো আল্লাহ সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দান করছেন যখন বগল লোহা ঢুকাইতা,
জমিনের সবচেয়ে শক্ত জিনিস লোহা বগল ঢুকাইয়া কিছু সময়ের ভিতরে বাইর করতা মহান আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে এই শক্ত লোহারে মমের মতন নরম করে দিলেই তখন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা, যখন মৃত ব্যক্তির কবরের পাশে গিয়া হইতা কুম বিইজনিল্লাহ, হে অমুকের ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে বাইরে যাও, হইতে দেরি হইতো, কিন্তু মৃত ব্যক্তি কবর তনে বাইরে হইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। ইতার নবী হলার মুজিজা মাশাআল্লাহ। চেয়ার আইছে, আপনারা যারা দাঁড়ানো আছেন বইতে পারবা। আইজ আমার এই এলাকার যুবক সমাজ বাইনতে বহু আগে যোগাযোগ করিয়া ডেট ফেলাইছেন, বড় বালা লাগে। আর আইজ যে আপনার মেঘ হইছে না কালকে রাত্রে মেঘ হইছে, আজকে হইছে না। কালকে যখন মেঘ আনছে রাইত, তখন আমি ত্রিপুরা রাজ্য সরাইবাড়ি, তখন আমি চিন্তা করছি যে আগামীকাল কী লাগিত হইব। এটা আপনারা মন দুর্বল করবা না। এই ওয়াজের উসিলায় আপনারা এই জায়গা মেঘ হইছে, আল্লাহর রহমত আর বরকত নাজিল হইছে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নাজিল হইছে, এটা মেঘ নাই। মাত বুঝা যান, এই মেঘর কারণে বহু দুলাবালু ডাক্তার হইয়া বইছে না, বইছে। মানুষের বহু সবজি ক্ষেত করছেন, বর্তমানে জিঙ্গা লাগাইছে। জিঙ্গায় নগি ছাড়িত ফানি ফান না। ও মেঘে গিয়ে আপনার ভয় ফসলের ফায়দা হয়েছে, মানুষের বেজান ফায়দা হয়েছে। ফায়দা হয়েছে না? ফায়দা হয়েছে। এর কারণে আমি ধন্যবাদ দিই আর এই এলাকার আমার যুবক সমাজ বাইন্তরে এত সুন্দর একটা মাহফিল এইজন করছেন। আল্লাহ যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের সুপরামর্শয় এত সুন্দর মাহফিল এইজন হইল, আল্লাহ তোমার বন্দাবান্দিরে আপনি দুনিয়া আখিরাত ওয়ালা সুন্দর করিল। সারা হোক আল্লাহুম্মা আমিন। আই বহু ভাইয়ায় মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর আসেন না। ইনো যত মানুষ আছে সারার মা বাবা আসেননি নাই। অনেকর মা আসেন, অনেকর বাবা আসেন, ইনতো নিশ্চিন্তা। অনেকর মা নাই, অনেকর বাবা নাই। জোয়ানোর মনে আইসে রে, আজ যদি আমার মা জমিনও রইতা, আমার বাবা যদি জমিনও রইতা, আমি আন লইলেও তো বৎসর 2টা লুঙ্গি আমার বাবারে দিলাম, বলা না দিলাম, পাঞ্জাবি দিলাম, শার্ট দিলাম, মা রইলে মারে শাড়ি দিলাম। আইজ আমার মা নাই, বাবা নাই, আমার মার তলে যে খরচ করতাম আসিল, বাবার তলে যে খরচ করতাম আসিল, এই খরচগুলো আমি দিন ইসলামের জন্য এক ওয়াজের মাহফিলে খরচ করিলাই। এর সব আল্লাহ তোমার মা বাবার রূহে পাকের উপরে পৌঁছে দিবা। সুবহানাল্লাহ। আইজ এলাকার মুর্দে গানোর রূহ আপনার অত্যন্ত খুশি, কারণ প্রত্যেক আলিমের দোয়া করবানা যে আল্লাহ এই এলাকার যত নতুন পুরাতন মুর্দে গান কবরবাসী প্রত্যেকের আপনার জান্নাতের হাওলা হইল। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ দিয়ার ভাই, আমার অনুরোধ হইল কামত রাখ পর্যন্ত প্রতি বছরই জায়গা একটা মাহফিল আয়োজন করি, আল্লাহ তৌফিক দান করবা। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরি, সামনে রোজা মাস, বেশি সময় নেই। আগামী মার্চ হয়তো 10-11 তারিখ চান্দর কারণে একদিন আগে আইতেও পারে, বাদে যাইতেও পারে, চান্দর ব্যাপার। এই রোজা মাস হওয়ার পরে বহু জোয়ান আছে, সারাদিন যেভাবে যাক না কেন আসরের মুহূর্তে বন্ধা বাড়িতায়, মাগরিবের আগে বাড়িতায় আইয়া ইফতার রেডি করায়, মা দাঁড়ো রাখেন, বাবারে দাঁড়ো রাখিয়া সন্তানের জমিনে ইফতার করে। কত বালা জিনিস না, পাতই না। মা বাবারে দাঁড়ো রাখিয়া একলগে একসঙ্গে জমিনে ইফতার করেন, মা বাবায় দোয়া করেন ইফতার সামনে লইয়া যে আল্লাহ আমার জাদুয়ে যদি আমার ঠন মন বলিয়া আমার ইফতার করাইল, মাহবুব আমার জাদুরে আপনি জমিনে কোনোদিন উপবাস রাখি। মায় দোয়া করবা, বাবায় দোয়া করবা। এর জন্য আমার বুজুর্গান যখন রমজানুল মুবারক মাস আপনি ভাইবাই, এই রমজানুল মুবারক মাসের তো ফজিলত, তো বরকত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আরম্ভ হয় আল্লাহ জানাইল ফেরেশতা হল আর দেরি করিও না, তুমি তাই সমস্ত জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দাও। সুবহানাল্লাহ। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। আল্লাহ এটার হল হে ফেরেশতা হল
জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দেও ওয়াগুলিকাত আবওয়াবুন নার আল্লাহ অর্ডার করেন মালাইকা হল আর দেরি করিও না রে এই রমজানুল মুবারক মাসের জন্য এই দুজখের দরওয়াজা যেগুলো আছে সমস্ত দুজখের দরওয়াজাগুলো বন্ধ করিলাম 12টা মাসের মাঝে এক মাস আল্লাহ বেহেশতের দরজা খুলিয়া দেন সুবহানাল্লাহ আর দুজখের দরজা আল্লাহ বন্ধ করাইলেন এরপরেও শেষ নাই জানাই ওয়াসফিদাতিশ শায়াতিন আল্লাহ অর্ডার করেন হে ফেরেশতা হল মালাইকা হল ল্যাংলা শয়তান যেটা আছে এই শয়তানকে তুমি তাই আবদ্ধ করিলাও জিনজুলের মধ্যে এক মাস শয়তানকে আপনার আবদ্ধ করা হয় যে মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস এখন কইবা যদি রোজা মাস শয়তান বান্ধিলে তাই খাবুগঞ্জ বাজারও মানে মায়ের করেন মাতাচ্ছে না হায়দর বাজার মানে মায়ের করেন এখানে একমাত্র আল্লাহ রোজা মাস ইমানদার মুমিন মুসলমান যারা আছেন তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ করে বেঈমান ফাসিক মুনাফিক যারা তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ করে না আপনি যদি অরিজিনাল ইমানদার হন মুমিন মুসলমান হন আপনি রোজা ধরার পরে কোনো মানুষের লোকে আপনি দরবার করতে নাই ঝগড়া করতে নাই আপনি সবর করবা কারণ আমি জমিন রোজা ধরে লেছি অসম নিঃস্ব সবর সবরের অর্ধেক হইল রোজা হন সুবহানাল্লাহ এর কারণে রোজা ধরার পরে আমি খেয়াল করা লাগবো ঝগড়া করতাম না বিবাদ করতাম না ফরজ শিকায়ত করতাম না গীবত করতাম না চুগলগিরি করতাম না বন্দা সমস্ত দিন তুমি উপবাস হইয়া রোজা ধরবা আল্লাহর দরবারে তোমার রোজা কোনো সময় ক্ষমা লাগতো লাগবে ক্ষমা লাগতো এর কারণে এই রমজানুল মুবারক মাস সামনে আমার হওয়ার গুরুত্ব হইল সামনে রোজা মাস বাইরে জোয়ান বহু জোয়ান আছেন রোজা মাস এমনিতে সময় কাটায় মোবাইল চালাইয়া সময় যায় না মোবাইল চালাইয়া এমনিতে সময়টা কাটায় বাইরে জোয়ান এমনিতে সময়টা কাটাইয়া না আল্লাহর ইবাদত করিও রমজানুল মুবারক মাস এক ফরজ আদায় করবা আল্লাহ 70 ফরজের সব দান করবা সুবহানাল্লাহ অন্যান্য মাসের তুলনায় এই জমিনও আমরা মৌতরে ডরাইতে আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নেব মরা লাগবো না নি মরা লাগবো হয়ে যাইব অন্ধকার কবর বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাইমু কবর রাখা হইব কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা হন সুবহানাল্লাহ বন্দায় যদি জমিন ও ক্ষেত করে বালা ফসল জন্মায় তাহলে বন্দার আখিরাত ভালো হইব আর যদি জমিন ও বন্দায় ভালো ফসল মিলেইতে পারে না তাহলে বন্দার আখিরাতের জীবনটা ভালো হইতো না এর কারণে ভাই জওয়ান একটা বার খেয়াল করে প্রতি প্রাণী যত প্রাণী আছে সারা একদিন মৌতের স্বাদ গ্রহণ করাও মানুষ জমিন ও আবার সিরিয়াল আছে না কিন্তু মানুষ দুনিয়াতে বিদায় নিয়ে মারা যাওয়ার কোনো সিরিয়াল নাই তার নাম হইল মৌত তার নাম মৌত মৌতে কোনো মানুষের চাইয়া দেয় না ফাইন্নী মুলাকিকুম মৌতে তোমার লগে মুলাকাত করব এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত মালাকুল মাউত আজরাইল হওয়ার আগে এই জমিন তুমি মরণের প্রস্তুতিটা লইলা আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে মৌতের প্রস্তুতিটা লইল কিলা লইতাম আগে গিয়া কবর খুদি লইতাম খাওয়া নিয়ে তৈরি চিনা নমাজ পড়া লাগবো ভালো কাজ করা লাগবো নেক কামল করা লাগবো মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো পাড়া প্রতিবেশী যদি দুর্বল তাহলে আর সাহায্য সহযোগিতা করা লাগবে বলা নেক কামল করা লাগবে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আমরা আছি
একদিন আল্লাহর হুকুম হইব দুনিয়া তুমি বিদায় নিব মারা যাইব কবর যাইব যাওয়া লাগবো নাই কবর যাওয়া লাগবো কবরে ডেইলি দিন ডাক দেয় আর জানায় ও বাইরে ও বন্দা ও আল্লাহর বন্দা আমি হইলাম অন্ধকার ঘর আমি হইলাম কেড়ামাকুড়ার ঘর এই ঘর আইতে হইলে সেই ঘর সামান লইয়া তুমি আই যাও এই ঘর সামান লইয়াও বাইরে কবর হইলে এমন জায়গা দুনিয়ার কোনো কারেন্ট নাই দুনিয়ার কোনো ফেল নাই কোনো বাল্ব নাই দুনিয়ার কোনো সামান নাই কোনো চাটি নাই দুনিয়ার কোনো বালিশ নাই দুনিয়ার কোনো কবর থাকবে না অন্ধকার কবর রাসূলুল্লাহ ফরমাইল মানুষ যখন জমিন তলে মারা যায় মারা যাবার পরে মানুষরে কবরের মধ্যে রাখা হয় বন্দার কবর দুই হাল তলে খালি যায় হয়তো মানুষের কবর জান্নাতের বাগান তলে খালি বাগান হয়ে যায় নতুবা দুজখের গাড়া তলে আল্লাহ বন্দার কবর দুজখের গাড়া তলে একটা গাড়া বানাইল কবর দুই হাল তলে খালি নাই যদি মানুষ ইমানদার নেককার মুমিন মুসলমান হয় তাহলে বন্দার কবর আল্লাহর জন্য তোর বাগান বানাই দিবা হন সুবহানাল্লাহ আর যদি বন্দা গুনাহগার হয় ইমানদার নয় বন্দার কবর আল্লাহ দুজখের গাড়া থনে খান গাড়া বানাইবা দোয়া করেছি আল্লাহ আমরা সারা কবর জন্য তোর বাগানে পরিণত করে দেব সারা আল্লাহ আমরা জমিনও মৌতরে ডরাইতাম ডরাইন মৌত খারে হয় নবীজি ফরমাইন মৌত ও চিজও দেখা হয় ও জিনিস যে দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ভালোবাসা সমস্ত ধ্বংস করিলায় তার নাম হইল মৌত তার নাম মৌত আমরা মৌতরে ডরাইনি চা বল তোরা মাতই না আমরা মৌতরে ডরাইতাম আমার বুজুর্গ যে মানুষের জমিল মরণ ডরাই বন্দার দুনু জানোর জীবন আল্লাহ উজালা বানাই দেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসনে বলেন করনি ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মাঝে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ খারাপ হইলাম রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন যে মানুষে জমিন বেশি বেশি করে মরণ রে স্মরণ করে যে বন্দায় জমিন মরণ রে বেশি বেশি ইয়াদ করে ও মানুষ হইল জমিন আকলমন হওয়া সুবহানাল্লাহ কোন কারণে বাইরে যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় ফরর হুকরে মারিয়া খাইতো নাই আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করব আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মানুষের আমানত রে খিয়ানত করতো নাই এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনো জানোর জীবন ডুল জ্বালা বানাই দিবা হন সুবহানাল্লাহ মাত বুঝা যান না অসুবিধা জমাইয়া মাত হইল আমরা মৌতরে ডরাইতাম জি মৌতরে ডরাইতাম আমার বুজুর্গ মানুষে মরণ ডরাই বাইরে জমিন মরণ ডরাও এমনিতে মানুষে ডরায় না যখন মানুষ জমিন বেমার পড়ে পড়ে নানি মানুষ যখন জমিন বেমার পড়ে বেমার পড়ার পরে বন্ধায় জমিন মরণ ডরাই যায় কারণ হইল আমি তো যে বেমার পড়ছি এই বেমার তো নিয়ে আর উঠিতাম পারতাম না আমি মরা লাগলো ও সময় বন্ধার দিল নরম হয়ে যায় ও সময় বন্ধার দিল নরম হয় বন্ধায় ডরায় আয় আল্লাহ আমি তো জমিন থেকে বিদায় নেব আমি মারা যাবার পরে আমার আপনার দুজখ দিলে বাইরে জোয়াল মানুষ দুজখ যাইব কিয়ামতের ময়দান গুনাহগার মানুষরে আল্লাহ যখন দুজখের মধ্যে দিবা আমি তাফসীরের মধ্যে দেখলাম
মানুষরে আল্লাহ দুজখ বালাইবা, দুজখর আগুনে মানুষের শরীর জ্বালাইয়া বুসি করব, আবার নয়া ভাবে শরীরের মধ্যে চামড়া ধরব, আবার আগুনে জ্বালাইব, আবার বন্দার শরীর চামড়া ধরব, আবার দুজখর আগুনে আল্লাহর বন্দার শরীর জ্বালাইবে। তা তো দুনিয়ার আগুন না, দুজখর যে আগুন দুনিয়ার আগুন নেই। জি না, দুজখর আগুন অত্যন্ত ভয়ঙ্কর আগুন। আমরা ডরাইতাম, দুজখ থেকে ভানা চাইতাম যে আল্লাহ মারা যাবার পরে আমার দুজখ দিও না, আমি ডরাইয়া। আমার বুঝলেন, মানুষে যদি জমিন দুজখ ডরায়, মানুষে যদি জমিন কবর ডরায়, মানুষে যদি জমিন আল্লাহ ডরায়, এই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করবে না। বন্দায় জমিন ভালো আমল করব, এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার মরণের সময় কলিমা জারি করে দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমাইল, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৌতের সময় মরণের সময় জমিন কলিমা পড়িয়া মারা যায়, দাখালাল জান্নাহ, আল্লাহ এই বান্দা বান্দির জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে মানুষের মৌতের সময় দাঁড়ো যাইতা না, দাঁড়ো যাইতা গিয়া খান দিতা। এই সময় ইমানের পরীক্ষা হয়, শয়তান সামনে আইব, মুসিবত ঘটাইব। আপনি কলিমার তলকিন দিতা, লাকিনুল মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমার তলকিন দেননি, কলিমার তলকিন দিতা এই মানুষের মৌতের সময় পানি দিয়ে সাহায্য হতো। আল্লাহর বন্দাবান্দি মাতার দ্বারা হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন যেটা আছে, এই সূরা ইয়াসিন আমরা তিলাওয়াত করব। মানুষের জমিন মানুষ মারা যাওয়ার পরে খান্দে না, মানুষের খান্দে, মানুষ মারা যাওয়ার পরে জমিন খান্দিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও। কারণ এই জমিন খেয়েও স্থায়ী নয়, একদিন আমরা সারা অন্ধকার কবর যাওয়া লাগে। যদি কোনো মানুষের মাসুম বাচ্চা মারা যায়, আর মা বাবায় যদি জমিনে সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, নমাজ পড়েন, ভালো আমল করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সড়কন কত মানুষ আইছে না, মানুষ বুয়ার জায়গা দিতে কানো হচ্ছে। রাস্তাত অসংখ্য মানুষ, আপনারা একটু খেয়াল করেন, ওয়াজও মানুষ আইবার জায়গা পাইতরা না। আপনারা রাস্তার যারা আসেন, রাস্তাটা তোরা ক্লিয়ার করে দেও। বললাম টিয়ার ভাই যারা আসেন আপনারা যায়, পিন্ডালও মানুষ বই হয়ে গেছেন, কিছু মানুষ জায়গায় বা পিছনে চেয়ারও 2-4 জন আপনারা বই যাক। আর তোরা দরুদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো হ্যালো সালাম জি। ওয়ালা আলি। আমি এখন ওয়াজও আছে। আল্লাহুম্মা 1 ঘন্টা বাদে আমি আচ্ছা ঘুরাই না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গান অনেক সময় দেখা যায় এই বাউরি 2য় খণ্ডর মানুষ এই জায়গার মধ্যে মানুষ মারা যায় না। কোনো মানুষ সোনাবাড়ি ঘাট মারা যায় না, কোনো মানুষ শিলচর মেডিকেল গঙ্গুর কলেজও মারা যায়, কোনো মানুষ বেঙ্গালুরুর জমিনও মারা যায়। মানুষের জমিনও খান্দইলানি, মায়ে জমিনও খান্দইল। জাদুমণি তুমি যদি বাইক লইয়া বাইর হইতাইলা, তাহলে সময় তোমার ধাক্কা মারে না।
মা বাবার সন্তানের লগে পরিমাণ মায়া, আওলাদের লগে মা বাবার কি পরিমাণ মায়া। সন্তান যদি কোনো জায়গার মধ্যে মারা যায়, অথবা ভাই যদি কোনো জায়গার মধ্যে মারা যায়, জমিন প্রমাণ আছে অনেক মানুষ রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় নানি। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করিয়া আমার এই অ্যাক্সিডেন্টের মরণ তুমি আপনি হেফাজত করিও সারাই হওয়া। আমি অ্যাক্সিডেন্ট শুধু খালি গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাবা এটা না, কোনো সময় মানুষ বিল্ডিং ও হাজত এখন মানুষ হইয়া মারা যায় না। বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট আছে। আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টটি মরণ তুমি বাঁচাইও। বাইরে জমিন দোয়া করিও, আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আল্লাহ আমার শাহাদতি মরণটা আমলে দান করিও। হায় আল্লাহ যখন মরণ দিবাই, আল্লাহ তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার মরণটা দিও। ও দোয়া করতে হয়। কত ভাগ্যবান মানুষ উমরায় যায়, হজ যায় না। বহু হাজি সাহেব মক্কা শরীফও মারা যায়, অনেক মদিনা শরীফও মারা যায়। এর মতন ভাগ্যবান মানুষ খুব কম আছে। আবার বুঝলেন যখন মক্কা শরীফ মারা যায়, মারা যাওয়ার পরে হরম শরীফ নামাজের পরে বন্দার জানাজার নামাজ হয়। জানাজার নামাজের পরে আল্লাহর বন্দা বান্দির জান্নাতে মুআল্লার মধ্যে দাফন করা হয়। এই বছর আমার লগে বহু হাজি হল আসলাম। আমি মক্কা শরীফ যে বিল্ডিং আসলাম, এই বিল্ডিং একজন হাজি সাহেব মারা গেছেন, বড় দুঃখ লাগলো। পরে আমি শুকরিয়া আদায় করলাম, আয় আল্লাহ তোমার বন্দা তোমার কাছে তো সম্মানী বন্দা, এর কারণে তোমার বাড়ি তোমার বন্দার মরণ দিলাম। আল্লাহর বন্দারে আওলাদে ভিডিও করে দেখায়, আমি নিকটে আসলাম, আল্লাহর বন্দার লাশ জমিন সন্তানে দেখায়। আল্লাহর বন্দার আওলাদ দেখলে ভিডিও কলের মাধ্যমে লাশ দেখায়। এই বরাক বেড়ির জমিন তনে খান্দিত রাও বাবা, তুমি হজ গেলায় করিয়া গেলায় বাবা, জমিন তনে বিদায় নিলায়, আর জীবনে তোমারে আমরা দেখা সম্ভব হবে না। বাইরে হজর সময় যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহর বন্দার মতন ভাগ্যবান মানুষই জমিন আর কেউ নাই। হজর সময় যদি মানুষ মারা যায়, কিয়ামতের আগ পর্যন্ত যত বছর হজ হইব, আল্লাহ প্রতি বছর হজর সওয়াব আল্লাহর বন্দার নাম আমল দিবা দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার আওলাদ হলরে জানাইলাম, ভাইয়েরা জমিনও খান দিও না, সবর করো। আল্লাহ এত ভালো জায়গা তোমাদের বাবার মরণ দিছ, এর কারণে বাইরে সারা দিন জমিন তলে মারা যাইব। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ এই জমিনও যখন মরণ দিবাই, এই জমিনও চাইলাই মারব, একদিন এই দুনিয়া ছাড়িয়া দুনিয়ার মা বাবার মায়া, আওলাদের মায়া, বিবি বাচ্চার মায়া সমস্ত ছাড়িয়া দুনিয়া তলে যাওয়া লাগবে দয়া। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া যখন আমার মরণ দিবাই, আল্লাহ জমার দিন চাইয়া জমিন আমার মরণটা দিও। বাইরে দোয়া করিও, রাসূলুল্লাহ ফরমায় যদি মানুষ জমার দিন মারা যায়, অথবা জুমার রাত যদি মানুষ মারা যায়, এই জুমার দিনের খাতিরে আল্লাহ বন্দা বান্দির কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ।